হয়ে গেল এসকে মুভিজের নতুন সিনেমা রবীন্দ্র কাব্য রহস্যর মিউজিক লঞ্চ ইভেন্ট। সেখানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখার্জি, ডাইরেক্টর সায়ন্তন ঘোষাল, এছাড়াও ছিলেন শোভন গাঙ্গুলি ও শ্রীকান্ত আচার্য। রবীন্দ্র কাব্য রহস্য এমন একটা ফিল্ম যেটা রিলিজের আগেই আমাদেরকে অনেক কিছু দিয়েছে। যেরকম ঋতব্রত বলল, 2023 সালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ গোয়ায় ইন্ডিয়ান প্যানোরামা সিলেকশন ছিল এই ছবি, এবং ইউনেস্কো গান্ধী মেডেল অ্যাওয়ার্ডের নমিনেশন ছিল। তো অনেক কিছু পেয়েছি অলরেডি আমরা। কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে ট্রেলারটা দেখাবো। টিজার সবার খুব ভালো লেগেছে, আমি যতদূর শুনেছি এবং রিয়াকশনস পেয়েছি। আশা করছি ট্রেলারটাও খুব ভালো লাগবে। গল্প নিয়ে খুব একটা বেশি কিছু বলতে পারবো না, কারণ আলটিমেটলি একটা হুডানিট থ্রিলার, যেখানে রবীন্দ্রনাথের লাইফ এর সাথে যুক্ত, কিন্তু কিভাবে সেটা ডিটেলে দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখুন, তারপরে কথা হচ্ছে। আমি জাস্ট ভাবছিলাম যে এই ছবিটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছি। আমি শুধু ভাবছিলাম যে কবে রিলিজটা হবে, কারণ আমি নিজে খুব এক্সাইটেড। আমার সায়ন্তনের সাথে কাজ করে দারুণ লেগেছে। মানে কি বলবো, এরকম থ্রিলার, মানে এরকম মার্ডার মিস্ট্রি, মানে সায়ন্তনই পারে সত্যি কথা বলতে গেলে। আর সব থেকে যেটা আমার খুব ভালো লেগেছে, আমি অনেক গুণী অ্যাক্টরদেরকে আমার পাশে পেয়েছি। এই যে বিদীপ্তা দি, 3 বছর আগে আমরা একসাথে করেছিলাম কাজ, আজকে আমাদের মধ্যে আসেনি। আপনাদের সবার প্রিয় ঋত্বিক দা, নীল দা, শান্তি দা, তো অনেক ক্যারেক্টার আমাদের এই ছবিতে আছে। তো তাদেরকে আজকে মিস করছি, কিন্তু এই ছবিটা আমার মনে হয় দর্শকের কোথাও গিয়ে একটা মন ছুঁয়ে যাবে, কারণ এরকম মার্ডার মিস্ট্রি আমি তো কখনো দেখিনি আমার জীবনে। আর আমার চরিত্রটা যদি বলা যেতে পারে, আমি হিয়া চরিত্রে অভিনয় করেছি, আর আমি একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী। আর বেশি কিছু বলবো না, তার বেশি কিছু বললে আমার মনে হয় মজাটা চলে যাবে, যেহেতু থ্রিলার, যেটা সায়ন্তন বললো। তো এইটুকুনি থাক, আমার মনে হয় ট্রেলারটা আমরা দেখে নেবো, তার আগে বিদীপ্তা দি। থ্যাংক ইউ শ্রাবন্তী, থ্যাংক ইউ সবাইকে। আমি বেশি কিছু বলবো না, সবাই কথা বলতে গেলে সময়টা বেড়ে যাবে। একটাই কথা বলতে চাই যে যেহেতু রবীন্দ্রনাথ বাঙালির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই কারণে আমার মনে হয়েছে যে এই ছবি এবং যেভাবে গল্পটা ভেবেছেন ওরা, সায়ন্তন এবং ওর টিম যেভাবে লিখেছেন, সৌগত, তো আমরা পড়েই চমকে গিয়েছিলাম, মানে গল্পটা শুনেই চমকে গিয়েছিলাম। তো কাজেই সেই চমকটুকু থাক দর্শকদের জন্য। 20 তারিখ রিলিজ করছে এই ছবি, সবাইকে দেখার জন্য অনুরোধ জানিয়ে রাখলাম আগে থেকেই। আর যেহেতু রবীন্দ্রনাথ, সেহেতু বাঙালি দর্শক তারা সবাই হলমুখী হবেন, এটুকু আমার আশা। আর সায়ন্তনের সঙ্গে কাজ করে কিরকম লেগেছে সেটা আমি আর নতুন করে বলতে পারবো না, শ্রাবন্তী বলেই দিয়েছে। অসম্ভব ভালো একজন, এত কুল ডিরেক্টর, ও ঠিক জানে অভিনেতা, এত মানে আর বুদ্ধি করে সমস্ত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী নিয়েছে, হ্যাঁ, যাতে ওকে বেশি কিছু, হ্যাঁ একদম, যাতে ওকে বেশি কিছু কষ্ট না করতে হয়। কিন্তু আমরা সত্যি খুব আনন্দ করে মজা করে ছবিটা করেছি, এবং খুব খুব ভালো এক্সপিরিয়েন্স। আপনারা সবাই দেখুন এই ছবি হলে এসে, এইটুকুই বলবো। ধন্যবাদ। না, আমি মুভিটায় কাদম্বরী দেবীর চরিত্রে অভিনয় করেছি। তো আমি প্রচণ্ড প্রচণ্ড ব্লেসড, এরকম একটা সুযোগ পেয়েছি, এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এত গুণী অ্যাক্টার্সদের সাথে কাজ করা, স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি। তো খুবই ভালো লাগছে। আর সায়ন্তন দার সাথে আমার ফার্স্ট কাজ, এসকের সাথে আগে কাজ করেছি, তো আশা করছি ছবিটা খুব ভালো হবে। আমি একটা কথা বলবি, সৌগত অসম্ভব ভালো একটা গল্প ভেবেছে, একটা উপন্যাস হতে পারে, সেই জিনিসটা সায়ন্তনের হাতে দিয়েছে। একজন রাইটার ডিরেক্টর দুজনের পাশাপাশি কাজ করছে, এগুলো খুব কম হয় এখন। আর ছবিটা সবচেয়ে বেশি দেখে সম্পাদক ও যিনি সঙ্গীত পরিচালনা করছেন, অর্থাৎ আবহ সঙ্গীতও করছেন, সবচেয়ে বেশি দেখেন। তাই আমি একদম বলতে পারি আপনাদের সবাইকে, যারা আমার মিডিয়ার বন্ধুরা রয়েছেন তারা ভোকাল হবেন, মানে শুধুমাত্র আপনারা যা বলছি সেগুলোই দিয়ে দিচ্ছেন তা নয়, বলবেন মানুষকে যে এটা একটা অসাধারণ ছবি। অবশ্যই মানুষ দেখবে, দেখে বলবে। সায়ন্তন ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, ও দারুণ কাজ করে।
এবং যেটা বললো বিদীপ্তা, ও ঠিক জানে কিরকম ভাবে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করা। এক কোল ডিরেক্টর, মানে 5 দিন মিউজিকটা হয়নি, ঠিক 6 দিনের মাথায় ঠিক কতটুকু কথা বললে পরে হবে এটা ও জানে। বাট হি ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর। সৌগত ইজ এ অসম্ভব ভালো রাইটার এবং দারুণ টিমে কাজ করেছে। তোর ছবিও, তোর কথাও বলবো না, ও তো বলেই দিল যে ওই কাদম্বরীর চরিত্রে। আমি তো সবই তো বলি, বেশি কিছু বলবো না বলে সবই বলে দিল। আর ও হিরো, সুতরাং ওকে দিয়ে বেশি কিচ্ছু বলাবো না। একটাই কথা বলি, এই ছবিটা আমাদের রবীন্দ্রনাথকে নতুনভাবে অনুভব করার একটা প্রচেষ্টা। এই সময়ে দাঁড়িয়ে, যে সময়ে আমরা পারস্পরিক দেশ হিংসা প্রচণ্ড রকমভাবে বেড়ে যাচ্ছে, সেই জায়গা থেকে একটা মার্ডার মিস্ট্রি এবং একটি অমূল্য কাব্যের সন্ধানের মোড়কে এই ছবিটিকে তৈরি করা হয়েছে। সবাই খুব যত্ন করে কাজ করেছে ছবিটিতে। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি বাঙালির প্রত্যেকটা বাঙালির রক্তে আছে রবীন্দ্রনাথ। কারণ আমরা ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথ, স্কুল বলো, বাবা মার কাছে বলো, টিচারের কাছে বলো, সবসময় আমরা কবিতা পড়ে বড় হয়েছি, ওনার মানে গান শুনে আমরা বড় হয়েছি, এখনও স্টিল শুনছি। তো আমি তো বলবোই, মানে আমাদের লাইফেই উনি জড়িত রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই ছবিতে কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মানে কী বলবো জড়িত হচ্ছেন, সেটার জন্য হলে গিয়ে দেখতে হবে। কারণ অনেক কিছু রহস্য উন্মোচন করছি আমরা এই ছবিতে, আর কীভাবে কী করছি সেটা বললে মজাটা চলে যাবে, তো সেটার জন্য হলে যেতে হবে। এতদিন ধরে সবাই রবীন্দ্রকাব্য এতবার পড়েছে, কিন্তু তার মধ্যে খুনের রহস্য এইভাবে কোনদিনও জড়িয়ে পড়বে সেটা না। তোমার কাছে এখন স্ক্রিপ্ট চাইলো, তোমার কতটা ইন্টারেস্টিং মনে হচ্ছে? প্রথমেই শুনে আমি মানে এক্সাইটেড। আমি সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে থ্রিলিং বা এরকম মার্ডার মিস্ট্রি কী হতে পারে। সায়ন্তন যখন আমাকে ছবিটা ন্যারেট করলো, এসকে মুভিজে আসলাম, সে লালুকাজি ভাইয়া রুবাংশু ভাইয়ের কাছে শুনলাম এটা অন্যরকম গল্প করতে চলেছি। আমি তো অবশ্যই, আমি নিজেকে খুব লাকি মনে করেছি যে এই ধরনের একটা গল্পে আমাকে ভাবা হয়েছে। আমার চরিত্রের নাম হিয়া। হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং কেন লন্ডনে যাচ্ছে, কীভাবে এই চরিত্রগুলোর সাথে জড়াচ্ছে, বা কীভাবে রবীন্দ্রনাথ কাব্যের সাথে এই মেয়েটি জড়াচ্ছে, তার জন্য হলে করে। লন্ডনের সাথে তোমার স্মৃতি তো বেশ পুরনো আর কি, বহু সিনেমার হাত ধরে। এবারও লন্ডনের আর কি দৃশ্য, এবারটা কীরকম থাকবে? দেখো, আমি এটা 2022-এ আমাদের শুটিং হয়েছে, তো 3 বছর মোটামুটি হয়ে গেছে। তো খুবই ভালো স্মৃতি, কারণ ওখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল, অনেক আর্টিস্ট, সবাই আমার খুব ফেভারিট। তো পুরো টিম মিলে আমরা কাজ করেছি, আর বহু দিন ছিলাম আমরা একসাথে, প্রায় 19-20 দিন একসাথে ছিলাম। তো বুঝতেই পারছো, ছোট্ট পরিবার গেছি আমরা, সবাই মিলে একসাথে কাজটা করেছি ওই ওয়েদারে। প্লাস ওখানকারও অনেক অভিনেতা অভিনেত্রীরা ছিলেন, তাদের সাথেও একটা সুন্দর মানে সম্পর্ক তৈরি হয়েছে, তাদের থেকেও অনেক কিছু শিখেছি। তো ওভারঅল ইট ওয়াজ আ ভেরি গুড জার্নি। লাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবং মেঘনা বলে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তুমি তোমার ফেভারিট গান কোনটা? আমারও পড়ানো জাহাজ। খুবই খুবই পছন্দের ছবি, পছন্দের ডিরেক্টর, সব মিলিয়ে ছবিটা করেও খুব মজা পেয়েছিলাম, আনন্দ পেয়েছিলাম। চরিত্রটা করে খুব ভালো লেগেছিল। তো ন্যাচারালি সেই ছবি ট্রেলার লঞ্চ, মিউজিক লঞ্চ হচ্ছে, ভালো লাগছে, এক্সাইটেড লাগছে যে এবার দর্শকের সামনে ছবিটা আসবে এবং মানুষ দেখতে পাবে। এটা তো কাজ অনেক দিন আগেই হয়ে গেছিলো, এবং শোভনদারও অনেকদিন পর একটা কামব্যাক আছে এই মুভিটা থেকে। তো সেই ব্যাপারে কি বলতে চাও? না, সবার জন্যেই এটা খুব মানে আসলে রবীন্দ্র এমন একটা বিষয় যেটা তো বাঙালির মধ্যে, জীবনের মধ্যে ঢুকে আছে। রবীন্দ্রনাথ ছাড়া তো বাঙালি কি বলবো চলতেই পারে না। তো সেখানে মানে তাদের জীবনের মধ্যে ঢুকে আছে রবীন্দ্রনাথ। তো কাজেই তাকে নিয়ে তার একটা মানে গল্পটা যেভাবে রয়েছে ছবিতে, বিষয় তো রবীন্দ্রনাথ। তো আমার মনে হয় সেটা বাঙালি দর্শকদের টানবে, হলমুখী করবে এবং মানুষ দেখবেন এবং ওকে, থ্যাংক ইউ। রবীন্দ্রনাথের বায়োপিক তো আমরা দেখেছি, এবং রবীন্দ্রনাথের জীবন এবং তার গান, তার কবিতা, এই সম্বন্ধে আমরা সকলেই বাঙালি মাত্রই জানি, এবং আমাদের ইমোশন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভিত্তি। কিন্তু আমার মনে হয় যে এর বাইরেও অনেক কিছু আছে যেটা অজানা। এবং আমি যখন ঠিক করি যে রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করব, তখন একটা জিনিস আমার কাছে ক্লিয়ার ছিল যে আমি বায়োপিক করব। সেইটাকে অন্যভাবে ইন্টারেস্টিং ওয়েতে এবং এন্টারটেনিং ওয়েতে কী করে একটা গল্প বলা যায়, তো সেইটারই ফসল হচ্ছে রবীন্দ্র কাব্য রহস্য, যেটা একটা মার্ডার মিস্ট্রি। কিন্তু সেই মার্ডার মিস্ট্রির সাথে জড়িয়ে আছে রবীন্দ্রনাথের জীবনের অনেকগুলো ইভেন্টস, এবং সেগুলো এক্স্যাক্টলি কীভাবে আসে ছবিতে সেটা
অবভিয়াসলি আমি বলতে পারবো না এখন, আপনাদের দেখতে হবে ছবিটা। তার জন্য 20 জুন সিনেমা হলে আসছে। ট্রেলার আজকে বেরিয়েছে, ট্রেলারে বেশ কিছুটা ইঙ্গিত দেওয়া আছে, তো আপনারা দেখে বলুন আপনাদের কেমন লাগছে। আমি যতদূর জানি যে এই ছবির কাজটা অনেকদিন আগে হয়ে গেছে, প্রায় 3 বছর পরে এই ছবিটা মুক্তি পাচ্ছে এবং এর মধ্যে ছবিগুলোটায় কোনো প্রতিযোগিতা বা কোনো ছবি উৎসবে হয়েছিল এবং সেখানে প্রশংসিত হয়েছে ছবিটা। সুতরাং প্রথমেই বলি যে ছবিটা দেখার কৌতূহল আরও অনেকের মতো আমার হয়েছে এবং বিষয়বস্তুর দিক থেকে ওই ছবিটা অভিনয় আমি এখনো পর্যন্ত যতটুকু শুনেছি সেদিক থেকে আমার আরও বেশি। আর রবীন্দ্রনাথের গানের ব্যবহার এই ছবিতে একটা খুব উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে। সেখানে আমার কৌতূহল এখন সপ্তম, কারণ আমার বিশিষ্ট বন্ধু আমাদের এই সময়ের একজন অন্যতম সেরা সঙ্গীত পরিচালক এবং সুরকার এবং সঙ্গীত পরিচালক, আমি পরিচালক কথাটাই বলছি, দেবজ্যোতি মিশ্র আমার অনেক দিনের বন্ধু, যার সঙ্গে আমি অনেক কাজ করেছি। সে এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে এবং ভাবনা চিন্তায় প্রয়োগের দিক থেকে সবসময় একটা অন্যরকম মাত্রা যোগ করে, কেউ সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে করতে পারি। তো এক্ষেত্রে কী ধরনের নিরীক্ষা হয়েছে এবং কী ধরনের এক্সপেরিমেন্ট এই ছবিতে রবীন্দ্রনাথের গান নিয়ে করেছে প্রয়োগের দিক থেকে, সেটা শোনার ভীষণ ভীষণ কৌতূহল আমার আছে। আমি ভীষণভাবে চাইব। এবং আরেকটা কথা বলি, এই ছবিতে যারা গান গেয়েছে তারা প্রত্যেকেই প্রতিযোগিতা শিল্পী, প্রজন্মের তরুণ শিল্পীরা রয়েছে, তারা প্রত্যেকে অত্যন্ত ট্যালেন্টেড। সুতরাং সেটা একটা বাড়তি ভালো লাগা। আমি চাই যে এই ছবিটা মুক্তি পাওয়ার পর সবাই প্রেক্ষাগৃহে আসুন। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে বড় পর্দার ছবি বড় পর্দায় দেখার অভ্যেসটা আবার ফিরিয়ে আনবে। ঘরের ভেতরে ছোটো ছোটো টিভিতে চৌকোটি স্ক্রিনে না দেখে বড় ছবি বড় স্ক্রিনে দেখা উচিত। তাতে ডিরেক্টর, ছবি পরিচালক, তিনি দৃশ্য নিয়ে কী ধরনের ভাবনা চিন্তা করেছেন সেগুলো অনেক সুন্দরভাবে বোঝা যায়। সুতরাং আমি সকলের কাছে এই আবেদন রাখবো। আর আমি ভীষণভাবে চাই যে এই ছবি দর্শকের আনন্দ পাক, সকলের প্রশংসা। তার সাথে রবীন্দ্রের গান, উপন্যাস সব কিছু জুড়ে রয়েছে এবং যারা জুড়িয়ে রেখেছেন সায়ন্তন, সৌগতদা, দেবুদা, ঋত্বিকদা, শ্রাবন্ত, বিদীপদা, সবাই খুবই কাছের মানুষ। তো এক কথা খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। এই ছবি রবি ঠাকুরকে নিয়ে ছবি তো হয়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর ছবি হয়েছে রবি ঠাকুরের আধারে, কিন্তু এরকম রহস্য এবং যেটা স্ক্রিপ্টটা একটু থ্রিলার ঘেঁষাই বলা যেতে পারে, কারণ রবীন্দ্র রহস্য কাব্য ছবি। এবং আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য। আশা করি দর্শক এই ট্রেলার রিলিজের পরও বুঝতে পারবেন এবং আসবেন আমাদের দেখে ছবিতে। আমি প্রচণ্ড এক্সাইটেড। এই মুভিটা শুরু হয়েছিল 2022 সালে, বাট আমি এতটাই বেশি এক্সাইটেড ছিলাম, আমি ভাবছিলাম যে কবে রিলিজ হবে। আর আজকে ফাইনালি ট্রেলার লঞ্চটা হয়ে গেল আর 20 জুন মুভিটা রিলিজ। তো প্রচণ্ড এক্সাইটেড লাগছে, বিকজ একটা মানে বলতে গেলে এটা অনেকটাই বড় প্ল্যাটফর্ম, এত বড় স্টার কাস্ট, আর সেখানে আমি ওনাদের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। শ্রাবন্ত প্রিয়াংশু চ্যাটার্জি, তো এটা আমার কাছে একটা বড় পাওয়া। সো আমি সায়ন্তনদার সাথে এটা প্রথম কাজ, বা সায়ন্তনদার প্রত্যেকটা কাজ আমার খুব খুব ভালো লাগে। আর এসকের সাথে আমি ছোটোবেলা থেকেই অ্যাসোসিয়েটেড, তো ভালো লাগছে। আমি আশা করছি যে কাজটা খুবই ভালো হবে। এটা মানে আমার যতদূর মনে হলো টিজার বা ট্রেলার দেখে ভীষণই ক্রিপস আর ভীষণই কী বলবো ইন্টারেস্টিং একটা গল্প। তো মুভিটা